ক্যাপকাট মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবেন সেটাই দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা স্কিপ না করে দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি ভিডিও এডিটিংটা প্রো লেভেলে করতে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স ধরে রাখার ক্ষমতাও বাড়বে, পাশাপাশি আপনার ভিডিও কিন্তু খুব দ্রুত ফর ইউতে যাবে। সো আর দেরি কেন, লেটস গেট স্টার্টেড। সো আমি প্রথমে ক্যাপকাট অ্যাপসে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিই। আমি একটা ভিডিও অ্যাড করে নিলাম। দেন আমি আস্তে ধীরে আপনাদেরকে এডিট করে দেখাই। দেখেন আমার ফেসটা আসছে, এই যে ভিডিওটা শুরু হলো এর কয়েক সেকেন্ড পরে আমার ফেস আসছে। এর আগ পর্যন্ত আমি এই যে এখানে ভিডিওটা সিলেক্ট করে নেব, নিয়ে স্প্লিটে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন দুইটা খণ্ড হয়ে গেছে, এই একটা খণ্ড, এই একটা খণ্ড। তো আমি আগের খণ্ড ডিলিট করতে চাই, আগের খণ্ডটা সিলেক্ট করে নিয়ে এরকম ক্লিক করে সিলেক্ট করে নিয়ে দেন এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করতে হবে। সো ডিলিট হয়ে গেল। দেন আমি একটু প্লে করে করে দেখি। তো এটা আমার গ্রিন স্ক্রিন একটা ভিডিও, এখন আমার গ্রিন স্ক্রিনও রিমুভ করতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সবকিছু শিখতে পারছেন। কথা শেষ, তো শেষ অংশটা আমার বাদ দিয়ে দিতে হবে। তো আবারও সিলেক্ট করলাম, দেন স্প্লিট, এবং শেষ অংশটা আমি এই যে সিলেক্ট করে দেন ডিলিট করে দিলাম। আবার শেষে ক্যাপকাট লেখাটা আসে, ওটাও সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে, ওটাকে এন্ডিং বলে। যেহেতু গ্রিন স্ক্রিন ভিডিও, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা এবং এটা গ্রিন স্ক্রিন রিমুভ করাটা ইম্পর্টেন্ট। এখান থেকে প্লাসে চাপ দিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই অ্যাড। তো এই ভিডিওটা যেটা আমার মেন ভিডিও, এটা আমি একটু ওভারলে করে দিই। সিলেক্ট করলাম, করে এখান থেকে এই যে ওভারলেতে ক্লিক করলাম, ওভারলেতে ক্লিক করলাম। দেন আমার এই ভিডিওটা কিন্তু নিচে নেমে গেছে। সো মেন ভিডিও কিন্তু মোবাইলে নিচে রাখতে হবে, আর ল্যাপটপ হইলে উপরে রাখতে হবে। দেন আমার যে পর্যন্ত ভিডিওটা আছে সে পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ডটা টেনে সেট করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডটা আপনাকে প্রপারলি আপনার ভিডিও অনুযায়ী সেট করে দিতে হবে। এই হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড পেছনে দেওয়া এবং আমার গ্রিন স্ক্রিন ভিডিও সামনে। সো এরপরে গ্রিন স্ক্রিনে টাচ করবেন, এই ভিডিওতে টাচ করবেন, করার পরে এই যে রিমুভ বিজি, এখান থেকে ক্রোমা কি, যেহেতু গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে, সো এখান থেকে ক্রোমা কি সিলেক্ট করতে হবে। সো এখান থেকে ক্রোমা কি সিলেক্ট করতে হবে। দেখেন কোন জায়গাটাতে নিলে ভালো গ্রিন স্ক্রিন রিমুভ হয়, সেই জায়গাটাতে আপনাকে নিয়ে যেতে হবে। সো এই জায়গাটাতে আমি আমার কার্সরটা নিলাম। দেন আমি একটু শ্যাডোটা মাইনাস করি, ফেদারটা একটু ই করি, এডস গুলো আর একটু ক্লিয়ার করি। সো এইগুলো একটু বাড়াই কমায় দিয়ে দিলাম। দেখেন এখন কমপ্লিটলি কিন্তু আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। দেন আপনি এখন যদি প্লে করি, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে ভিডিও কোথায় শুট করা। এরপরে আমি একটা কাভার ফটো এডিট করব। দেন আমি একটা কাভার ফটোর জন্য দেখি আমার কোন জায়গাতে সাবটাইটেলও দিতে পারতাম, ভিডিওটা লং হবে, আমি আর বেশি অ্যাড করব না। ভিডিওটা লং হবে। দেন আমি অ্যাড টেক্সটে দিই, সেই লেখাটা আমি একটু কপি করে নিলাম। দেন আমি এই টেক্সটের এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখন আমার বাংলা লেখাটা স্টাইলিশ ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা একটু লেখাটা একটু ব্রেক করে দিলে আমার মনে হয় আরো সুন্দর লাগবে। সো আমার এইটাই ভালো লাগছে। এরপরে আমি একটু এখান থেকে স্টাইল দিই, স্টাইল যদি এটা দিই এটাও সুন্দর লাগছে। দেন আরো কিছু স্টাইল এখানে আছে, আমরা ট্রাই করতে পারি। সো আমি এই রেডটা রাখলাম যেহেতু আমার গেঞ্জিটা অ্যাশ কালারের। সো দেখেন আমার একটা কভার ফটো অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমার কিন্তু এডিটিংটা শেষ। এরপরে চাইলে আমি সাবটাইটেল অ্যাড করতে পারতাম, ট্রানজিশন অ্যাড করতে পারতাম। একটা ভিডিওতে আসলে ভিডিও এডিটিং এর সবকিছু দেখানো সম্ভব হয় না, তারপরে একটা শর্ট ভিডিও, কারণ ভিডিওটা শর্ট করতে চাই। সো এরকম ভিডিও এডিটিং সহ বিভিন্ন ধরনের টিপস পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।